হাই ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ড, যারা যারা তোমরা আমার সেলফ স্টাডি উইথ সুনীল চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা আমার এই চ্যানেল ফলো করে রাখতে পারো। বাংলাতে ভারতীয় সংবিধান সম্বন্ধে এরকম রিলেটেড ভিডিও দেখার জন্য। তো এই ভিডিওটাতে আমরা কথা বলবো 1 থেকে 4 নম্বর ধারাতে যেই লেখা আছে ওই এই ধারা সম্বন্ধে আমরা জাস্ট কথা বলবো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ধারাতে কি লেখা আছে ওটাই আমরা জানবো। এর আগে আমি একটা ধারা সম্বন্ধে একটা ভিডিওতে আমি বলেছিলাম, আর আজ আমি তোমাদেরকে একসঙ্গে 4টা ধারা আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি বলবো বা বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারাতে কি বলা আছে না, ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারাতে ভারতকে ইউনিয়ন বলে ঘোষণা করা হয়েছে, বা 1 নম্বর ধারাতে লেখা আছে যে ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান। যদি ভারতের সংবিধান এটা হচ্ছে লিখিত সংবিধান। তো এখানে একটা জিনিস তোমরা দেখবে, ভারতকে ইউনিয়ন বলে ঘোষণা করা হয়েছে। এইখানে ভারতকে ইউনিয়নে আর হিন্দিতে কী লেখা আছে, সংঘ কার নাম রাজ্যক্ষেত্র। এখানে তুমি দেখো, ভারত হচ্ছে ইন্ডিয়া, ভারত বা ইংরেজিতে ভারত, তুমি যেটাও লিখতে পারো। এটা কিন্তু আলাদা আলাদা নয় যে ইন্ডিয়ার মিনিং হচ্ছে ভারত, এরকম কিন্তু নয়। ভারতই ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া যেটা ওটাই হচ্ছে ভারত। মানে যে কোনো তুমি একটা নাম ইউজ করতে পারো, হয় ইন্ডিয়াও ইউজ করতে পারো, ভারতও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে ইউনিয়নে আর একটা জিনিস এখানে বলা হয়েছে যে ভারতে হচ্ছে রাজ্য থাকবে, স্টেট, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরিজ, এখানে কেন্দ্রশাসিত অঞ্চল আর অর্জিত ক্ষেত্র, মানে যেগুলো এখনও পর্যন্ত অর্জন করতে পারেনি ওইটা থাকবে এখানে। আর এখানে একটা জিনিস আছে, তাহলে বুঝতে পারলে যে ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারাতে কী বলা আছে। যে ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারাতে বলা আছে যে ভারত হচ্ছে ইউনিয়ন হবে, এখানে ইন্ডিয়া নামটা থাকবে আর ভারত নামটা থাকবে। তো এখানে আর একটা জিনিস এখানে আছে, ইউনিয়ন আছে যে স্টেট, ইউনিয়ন টেরিটরিজ আর অর্জিত ক্ষেত্র। তার মানে এখানে আমরা বুঝতে পারবো যে ভারত হচ্ছে এখানে রাজ্য নিয়ে গঠিত হবে, আর কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে, আর অর্জিত ক্ষেত্র মানে ভবিষ্যতে যদি ভারত অর্জন করতে পারে বা কোনো একটা ভূখণ্ড ভারতের যদি হবে মনে করে ভারত, তখন এই অঞ্চলটা ভারতের সঙ্গে যোগ করতে পারবে। তো এটা হচ্ছে 1 নম্বর ধারাতে এটাই বলা আছে। এই জন্য যারা ভারতের সংবিধান যারা প্রণেতাগণ যখন সংবিধান তৈরি করে গিয়েছিলেন, তারা এই অর্জিতটা অর্জন করতে পারবে বা ভবিষ্যতে অর্জন হতে পারে এমন কোনো ভূখণ্ড, এই জন্য তারা এরকম অবস্থায় ছেড়ে দিয়ে গেছে। তো 1 নম্বর ধারাতে ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা যাব 2 নম্বর ধারাতে, মানে 2 নম্বর ধারাতে। ভারতীয় সংবিধানের 2 নম্বর ধারাতে কি বলা আছে, যে ভারতীয় সংবিধানের 2 নম্বর ধারাতে বলা আছে যে ভারতে মানে কোনো বিদেশি ভূখণ্ড ভারতে যোগ করতে পারবে। এটা হচ্ছে 2 নম্বর ধারা অনুযায়ী। মানে তাহলে বুঝতে পারলে যে ভারতের সংবিধানের 2 নম্বর ধারাতে এটাই বলা আছে যে কোনো বিদেশি ভূখণ্ড ভারতে অ্যাড হতে পারবে বা যুক্ত হতে পারবে। নেই রাজ্য কি প্রবেশ, भारत के बाहर कोई भी भूखंड नई राज्य की प्रवेश कर सकती है भारतीय संसद द्वारा राष्ट्रपति के पूर्व अनुमति से। तार माने एखाने आमरा एकटा बुझते पारलाम, देखो भारतेर बाइरे कोनो एकटा भूखंड होते पारे, धरो इलाहाबाद बोलছি, धरो कोनो भारतेर बाइरे भूखंड, धरो पाकिस्तानेर सामने कोनो एकटा अंश होते पारे, किंबा धरो एबारे पाकिस्तान भारत आछे जे पाशे चायनार सामने कोनो एकटा अंश होते पारे, किंबा बांग्लादेशेर सामने कोनो एकटा अंश होते पारे, কিংবা মায়ানমারের সামনে বসে কোনো একটা অংশ হতে পারে, মানে ভারতের সঙ্গে অ্যাড করতে পারবে ভারত। এটা হচ্ছে মনে করলে কোনো একটা রাজ্য প্রবেশ করতে পারবে 2 নম্বর ধারা অনুযায়ী, মানে কোনো একটা বিদেশি রাষ্ট্র হতে পারে বা রাজ্য হতে পারে, কোনো একটা ভূখণ্ড হতে পারে, এই 2 নম্বর ধারাতে যোগ করতে পারবে। এটাই বলা আছে 2 নম্বর ধারা অনুযায়ী, মানে রাষ্ট্রপতির অবশ্যই সম্মতিক্রমে। আর 3 নম্বর ধারাতে কী বলা আছে না, 3 নম্বর ধারাতে এটাই বলা আছে নেই রাজ্য কা নির্মাণ। মানে ধরো 2 নম্বর ধারাতে বলা হলো নতুন একটা ভূখণ্ড যোগ দিল, এবারে এটাকে নির্মাণ করবে কিভাবে। ধরো নির্মাণ করলো, ধরো ভারতে কোনো একটা ভূখণ্ড বা ভারতের কোনো একটা ভূখণ্ড হতে পারে, রাজ্য হতে পারে, বা ভারতের বাইরে কোনো একটা ভূখণ্ড যেটা যুক্ত হলো নতুন, এবারে সেই ভূখণ্ডটাকে বা ভারতের কোনো একটা রাজ্যকে ওইখানে ওই রাজ্যটাকে নাম পরিবর্তন করতে পারে, এর সীমানা পরিবর্তন করতে পারে, এমনকি ভারতের ওই ভূখণ্ডের সঙ্গে অন্য একটা রাজ্যের ওই ভূখণ্ডকে যুক্ত করতে পারে, কিংবা 2টা ভূখণ্ড বা 2টা রাজ্য মিলে
বা দুইয়ের অধিক হতে পারে, কোনো একটা ভূখণ্ড একসঙ্গে অন্তর্ভুক্তিকরণ বা একসঙ্গে সংযুক্ত করতে পারে, কিংবা কোনো একটা মানে চেঞ্জ করতে পারে বা পরিবর্তন করতে পারে কোনো নাম, মানে এটা হচ্ছে 3 নম্বর ধারা অনুযায়ী এটা করতে পারবে, এর জন্য বলা আছে এখানে। আর এটা যে করবে, এটা করবে কীরকম প্রসেসে করা হবে, কোনো একটা রাজ্যের নতুন রাজ্যে যে এখানে যোগ করলো, এটাকে যে আমি নাম দেব বা নতুন রাজ্য গঠন করব, বা এর নাম বা সীমানা ক্ষেত্র বা যে কোনো একটা প্রসেস হতে পারে। এর জন্য প্রথম কে কাজটা করবে, কাজটা সংসদ করবে। সংসদ করবে মানে সংসদটা হচ্ছে ভারতীয় পার্লামেন্ট, যাকে বলে ভারতের আইনসভা। হিন্দিতে বলা হয় সংসদ, আর বাংলাতে বলা হয় ভারতীয় আইনসভা, আর ইংরেজিতে হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট। তো সংসদ এটা হচ্ছে কাজটা করবে। কিভাবে কাজটা করবে? সাধারণ বহুমত, মানে সাধারণ বহুমত মানে হচ্ছে একক, সাধারণ মানে হচ্ছে সাধারণই বুঝতে পারছো, আর বহুমত মানে সংখ্যাগরিষ্ঠতা, মানে ভোটের মাধ্যমে। আর আর এখানে একটাই শর্ত থাকবে, রাষ্ট্রপতি পূর্ব অবশ্যই অনুমতি থাকতে হবে, কেননা তোমরা তো জানোই 2 নম্বর 3 নম্বর ধারা রাষ্ট্রপতিকে তো আগেই জানানো হয়। আমি আগে 3 নম্বর যখন ধারাতে একটা ভিডিওতে আমি তো ডিটেলসে বলছিলাম, তখন আমি ওখানে বলেছিলাম যে রাষ্ট্রপতির কাছ থেকে অবশ্যই সম্মতি নিতে হবে। তুমি কোনো একটা রাজ্য বা কোনো একটা ভূখণ্ডকে তুমি পরিবর্তন করতে যাবে, তুমি কারো পরামর্শ নেবে না, তুমি এমনি চলে গেলে তুমি এমনি চলে গেলে নাম চেঞ্জ করে দিলে, এটা তো সম্ভব নয়। এই জন্য তোমাকে পার্লামেন্টে তোমাকে আইন প্রণয়ন করতে হবে। আর আইন প্রণয়ন যে করবে, এখানে তোমাকে সংখ্যাগরিষ্ঠতা বা আসন, মানে তোমাকে এখানে জনমতের তোমাকে সাপোর্টটা নিতে হবে। আর সাপোর্ট নিতে গেলে তোমাকে যে বললাম, ভোটের মাধ্যমে তোমাকে এখানে পেতে হবে, আইন প্রণয়ন করতে হবে, তবে তো পরিবর্তন করতে পারবে, নাহলে পরিবর্তন করতে পারবে না। এই জন্য বলা দেওয়া হয়েছে যে 3 নম্বর ধারাতে রাষ্ট্রপতিকে পূর্ব অনুমতি সে এখানে পরিবর্তন করতে পারবে। আর 4 নম্বর ধারাতে কী বলা আছে গাইস, দেখো 4 নম্বর ধারাতে এটাই বলা আছে যে রাজ্য পুনর্গঠন সম্পর্কে বলা হয়েছে। এখানে রাজ্য বলতে কীরকম, ধরো কোনো একটা রাজ্য ভারতে অ্যাড হলো বা এটা পরিবর্তন করলো 3 নম্বর ধারা অনুযায়ী, কিন্তু এখানে রাজ্য পুনর্গঠন সম্পর্কে আরও ডিটেলসে বলা হয়েছে যে 1 নম্বর আর 4 নম্বর অনুচ্ছেদ সংশোধন নেই মানা যায়, মানে সংশোধন তুমি করতে পারো, কিন্তু এখানে 1 নম্বর ধারাতে ইউনিয়ন আর 4 নম্বর ধারাতে কি আছে, সংশোধন নেই হোগা। তার মানে তুমি দেখো, সংশোধন যদিও করলো, ধরো 2 নম্বর আর 3 নম্বর ধারা সংশোধন করতে পারবে, বাট 4 নম্বর ধারা করতে পারবে না। আর এখানে এটাই বলা আছে, দেখো তুমি 2 নম্বর ধারা আর 3 নম্বর ধারা সংশোধন করতে পারবে, সংশোধন করতে পারবে রাষ্ট্রপতির পরামর্শ অনুযায়ী ভারতের আইনসভায় বিল উত্থাপনের মাধ্যমে বা সাধারণ বহুমতের মাধ্যমে সে করতে পারবে। এখানে রাষ্ট্রপতির অবশ্যই সম্মতি দরকার। এই জন্য এখানে বলা আছে যে তুমি যা ইচ্ছা তাই করো, রাজ্য যে নতুন রাজ্য যে গঠন হলো, ওই রাজ্য তুমি যা ইচ্ছা তাই করো। 2 নম্বর ধারা অনুযায়ী তুমি এখানে অ্যাড করছো, আর 3 নম্বর ধারা অনুযায়ী তুমি এটাকে ভাঙো, কাটো, এখানে নাম জুড়ো, কোনো কিছু বলবে না। আর 4 নম্বর ধারাতে এটাই বলা আছে, রাজ্য পুনর্গঠন সম্পর্কে ডিটেলসে বলা আছে, এখানে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করবে না। আশা করি তোমরা বুঝতে পারলে। তো আমি এটাই বললাম যে 1 নম্বর ধারা থেকে 4 নম্বর ধারা, 1 নম্বর ধারাতে কী বলা আছে, তাহলে তোমরা মনে রাখবে 1 নম্বর ধারাতে এটাই বলা আছে, ভারত বা ইন্ডিয়া এটা হচ্ছে রাজ্যসমূহের ইউনিয়ন হবে। আর 2 নম্বর ধারাতে কী হবে, 2 নম্বর ধারাতে ধরো কোনো একটা ভূখণ্ড, যে কোনো একটা বিদেশি ভূখণ্ড হতে পারে বা নেই রাজ্য কা প্রবেশ করতে পারে, কিভাবে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারতের সরকার হয়তো কোনো একটা সংবিধানের মাধ্যমে সংসদের দ্বারায় হয়তো ভারতের ভূখণ্ডে অ্যাড করা হলো বা যুক্ত করা হলো, এটা 2 নম্বর ধারা অনুযায়ী করা হলো। এইবারে 3 নম্বর ধারাতে কী বলছে, অ্যাড করার পরে বা যুক্ত করার পরে আমি ওই অংশটাকে আমি ভাঙতে পারি, গড়তে পারি, আমি নিজের মতো করে আমি সাজাতে পারি। এটা হচ্ছে 3 নম্বর ধারাতে বলছে। এর জন্য অবশ্যই রাষ্ট্রপতি তো সম্মতি তো অবশ্যই প্রয়োজন, আর এখানে একটা সাধারণ বহুমতও দরকার, মানে সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতাও দরকার। আর অবশ্যই এখানে রাষ্ট্রপতির সম্মতি তো লাগবেই, তবে তুমি চেঞ্জ করতে পারবে, মানে 50% এখানে মানে সংখ্যাগরিষ্ঠতা দরকার। 50% এখানে পিপুরা বা সংসদে যারা রয়েছেন মেম্বার, ওরা এখানে 50% যেন এখানে মানে মতামত বা 50% যেন ভোট দেয়, তবে এখানে সংশোধন বা চেঞ্জ করতে পারবো, এইটা বুঝতে পারছো। আর 4 নম্বর ধারাতে এটা বলা আছে, 4 নম্বর ধারাতে এটাই বলা আছে যে 2 আর 3 অংশ তুমি চেঞ্জ করতে পারো, আমি বাধা দেব না। এটা হচ্ছে রাষ্ট্রপতির সম্মতিতে হবে,
সাধারণ বহুমতের দ্বারাই হবে, কিন্তু আমি এটাকে বাধা দেবো না, তুমি যা ইচ্ছে তাই করো। আর 1 আর 4 অনুচ্ছেদ সংশোধন नहीं माना जाएगा, আর 1 আর 4 সংশোধন नहीं माना जाएगा, এখানে এটাই বলা আছে।